झक्कास, क्योंकि हर बाइट में इतना टेस्ट होता है ना, तो सबका मुंह से झक्कास झक्कास निकलता है। পুরটা কিন্তু প্রচুর পরিমাণে পুর রয়েছে আর কচুরি কিন্তু যথেষ্ট বড় এবং একটু মোটা টাইপের। यहाँ आता है ना, खाने में टेस्ट है तब ना। আচ্ছা, और तो बहुत सारा दुकान है। ভেতরটা দেখুন ক্ষীর টাইপের রয়েছে। तो हम सोचे कि आप अनिल कपूर का फैन है। अरे नहीं नहीं नहीं, ও সমদা, বলো। অনেকদিন পর কেমন আছো বলো? ঝাক্কাস, আরে তাহলে আর কি কাজকর্ম কেমন চলছে? পুরো ঝাক্কাস। এই তে কি শুরু করলে আবার? ঝাক্কাস ঝাক্কাস পুরো অলিং কাপুরের মতন করছো। একদম ঝাক্কাস। উফ, এই বড় বাজারে দাঁড় করিয়ে রেখে সকালবেলা ঝাক্কাস ঝাক্কাস শুরু করেছো, মতলবটা বলো তো? আজকে বড় বাজারে দাঁড়িয়ে আছি তো, একদম ঠিক আছে। আর ঝাক্কাস ঝাক্কাস বলছি, তার মানে ক্লু বুঝতে পারোনি? না। আজকে তোমাকে নিয়ে যাবো ঝাক্কাস কচুরি খেতে বড় বাজারে। ঝাক্কাস কচুরি? একদম ঝাক্কাস কচুরি। তো ঝাক্কাস কচুরি দর্শকদেরকেও বলি, তোমাকে একা বলবো কেন। তো আজকে বিনীতকে নিয়ে ঝাক্কাস কচুরি খেতে যাবো বড় বাজারে। তো সেখানে গিয়ে দোকানটা রিভিল করব, আর তারপরে সেখানকার ঝাক্কাস কচুরি খেয়ে রিভিউটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরা বিনীত, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন। চলুন যাওয়া যাক ঝাক্কাস কচুরি খেতে। বড়া বাজারে ঝাক্কাস কচুরিতে চলে এসেছি। অ্যাকচুয়াল দোকানটার নাম হচ্ছে গুপ্তা সুইটস অ্যান্ড সন্স। তো এখানকার যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলবো। তো ইসকো ঝাক্কাস কচুরি क्यों कहते हैं? झक्कास, क्योंकि हर बाइट में इतना टेस्ट होता है ना, तो सबका मुंह से झक्कास झक्कास निकलता है। तो एक्चुअल में इसका मटर कचौड़ी नाम है। अच्छा, लेकिन टेस्ट ऐसा है कि सब झक्कास कचौड़ी नाम होता इतना बढ़िया टेस्ट आते हैं, हाँ, टेस्ट हर बढ़िया टेस्ट है, में हाँ, झक्कास हो झक्कास जाते हैं। हो जाते तो हैं। हम सोचे कि आप अनिल कपूर का फैन है। है। अरे नहीं नहीं नहीं, ऐसा ही taste अच्छा। ऐसा है कि मतलब अच्छा, और क्या क्या मिलता है? यहाँ पे खस्ता कचौड़ी, मटर कचौड़ी, समोसा, गुलाब जामुन, लस्सी, दही सब। अच्छा, और कितने साल से है, कितने साल का पुराना है? 65। 65। आपके पिताजी या? हाँ, पिताजी दादा भी थे। अच्छा, ठीक है। आपका नाम? सूरज गुप्ता। और कितने बजे से कितने बजे दुकान खुला रहता है? 7:30 से 9:30 तक। रात सुबह 7:30 से रात को 9:30 तक सेम चीज को मिलता same है, चीज मिलता है, अवेलेबल रहता है? पूरा अवेलेबल रहता है, कभी भी आता अच्छा, और मंडे टू है। संडे सब? नहीं, संडे 5 बजे तक रहता है। संडे 5 बजे तक रहते हैं, ঠিক है। শুনে নিলেন, ঠিক আছে। এরপর খেয়ে আমরা রিভিউটা দেব। আর এই যে আজকে আমরা বড় বাজারে আছি, কলকাতার কখনো অন্য জায়গায় শুট করি, কখনো বর্ধমানে, কখনো থাইল্যান্ডে, কখনো হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় আমরা শুট করে বেড়াই। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, আমাদের সব কিছু এক কথায় আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লাগিয়ে দিলাম। তো ঝাক্কাস কচুরিতে এসেই একজন দাদা খাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলে রিভিউটা নিয়ে নেবো। আর রেগুলার খাতে? हाँ? हाँ, रेगुलर? हफ्ता में 3 दिन 4 दिन खा के जाता है। अच्छा, कैसा लगता है? खाने में टेस्ट है।
टेस्ट है हाँ। इतना सारा तो कचौरी का दुकान है तो यहाँ तो हम आपके पास यहाँ आता है ना, खाने में टेस्ट है तब ना। अच्छा और तो बहुत सारा दुकान है, अच्छा इसीलिए आता है। इनका हमको मन पसंद लगता है खाने में। आप खाइए। आपका नाम क्या है? हमारा नाम है दीपक कुमार। दीपक कुमार। हाँ। ठीक है दीपक जी, आप निश्चिंत होकर खाइए और डिस्टार्ब नहीं करेंगे, ঠিক है? ঠিক है। আর শুনে নিলেন রিভিউ। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঝাক্কাস কচুরি থেকে কড়াইশুটির কচুরি বা মটরশুটির কচুরি নিয়ে নিয়েছি। আমি প্রথমে একটুখানি দেখাবো কচুরিটা। দেখুন পুরটা কিন্তু প্রচণ্ড রকম, একটু কাছে আসতে বলবো। এ দেখুন পুরটা কিন্তু প্রচুর পরিমাণে পুর রয়েছে, আর কচুরি কিন্তু যথেষ্ট বড় এবং একটু মোটা টাইপের। তো আমি প্রথমে একটু ভাঙি। ময়দার কচুরি। আর তরকারিটা একটু দেখাবো। তরকারিটা একটু স্পাইসি টাইপের, মটর আছে, ছোলা আছে, আলু আছে, আর এখানে একটা গোলাপ জামুন নেওয়া হয়েছে, বরফ গোলাপ জামুন। তো প্রথমে একটুখানি কচুরিটা নিই। একবার খেয়ে আমি কিছু বুঝলাম না, আমাকে আরেকবার টেস্ট করতে হবে। ও তার আগে তরকারিটার সাথে একটু চাটনি মিশে গেছে বলে একটু অন্যরকম টেস্ট লাগছে, তো আমি একটু চাটনি আলাদা করে নিই। তো আমি একটু আলাদা করে চাটনি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই চাটনিটা একটু দেখাতে বলবো। এই চাটনিটা নিয়েছি, এই চাটনিটা কিন্তু তেঁতুলের চাটনি, ঠিক আছে? তো প্রথমে তেঁতুলের চাটনিটা দিয়ে একটুখানি নিই। মিষ্টি মিষ্টি খেতে। এর মধ্যে মৌরি আছে, গুড় আছে, একটু লঙ্কা আছে, অনেক কিছু দিয়ে চাটনিটা করা, যথেষ্ট ভালো। তো এই কচুরিটা এবার তরকারি দিয়ে খাই। তরকারিটা যথেষ্ট স্পাইসি এবং ভালো টেস্ট। আর কচুরিটার টেস্টও নিঃসন্দেহে ভালো, একটু অন্য ধরনের কচুরি। আলু দিয়ে নিই। ভালো, এক কথায় ভালো। মর্নিং ব্রেকফাস্টে এটা যদি আমি নাম্বার দিই তাহলে আউট অফ 10 আমি 7.5 তো দেবই। আর ওপরের কচুরির ওপরের লেয়ারগুলো যথেষ্ট ক্রাঞ্চি, ভেতরটা প্রচণ্ড সফট, আর প্রচুর পরিমাণে পুর আছে। তিনটে কচুরির দাম 40 টাকা, ঠিকঠাক। কচুরির যা সাইজ তাতে ঠিকঠাক। তো যাই হোক, খাই। আর তার সাথে গোলাপ জামুনটা একটু ভেঙে দেখি। ভেতরটা দেখুন ক্ষীর টাইপের রয়েছে, ঠিক আছে? ছানা ক্ষীর। টেস্ট করে দেখি। খুব সফট, যথেষ্ট ঠিকঠাক মিষ্টি রয়েছে, যে প্রচণ্ড রকম মিষ্টি সেরকম নয়, ঠিকঠাক পরিমিত মিষ্টি, এবং টেস্ট খুবই ভালো। গোলাপ জামুনটা সাইজে একটু ছোট, 10 টাকা তুলনায় একটু সাইজে ছোট, কিন্তু ঠিকঠাক জিনিস। যাই হোক, আমরা খেতে থাকি। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ট্যাগলাইন তো জানেনই, গেট মি ফুড মেক মাই মুড। এই খাবার পর তৈরি হয়ে গেছে।